চলে এসেছি আজকে বজরাপাড়াতে সেন্ট পল স্কুলের বিপরীতে বা রয়্যাল এনফিল্ড শোরুমের পাশে সাধে বাঙালি রেস্টুরেন্টে। এখানে অথেন্টিক বাঙালি ঘরোয়া থালি এখানে পরিবেশন করা হয়। আজকে আমরা সেই থালিটা খেয়ে দেখব এবং আপনাদেরকে অনেস্টলি রিভিউ দিব। চলুন তাহলে। এটা হচ্ছে সাথে বাঙালির মেনু বোর্ড আর কি। এখানে কোনো মেনু কার্ড সেভাবে কোনো পাবলিশ বা ছাপানো হয়নি। এটাই এখানে বোর্ড, একদম পার্মানেন্ট ফিক্সড বোর্ড। এখানে আপনারা দেখে নিতে পারেন। একটু ভালো করে এগিয়ে দেখাও কি কি আইটেম আছে এখানে আর কি কি প্রাইস আছে। দর্শক বন্ধুরা বা যারা খেতে আসবেন আগামী দিনে তারা সেই প্রাইসগুলো দেখতে পারবেন। আচ্ছা, এগুলো তো রেগুলারই থাকে তো? হ্যাঁ, চেঞ্জ কিছু হয় কি? চেঞ্জ আমাদের থালা হয়, খালি এই থালাটা চেঞ্জ হবে, বাকি আদার্স এই আইটেমগুলো রেগুলার থাকছে। আর প্রাইসগুলো কি এরকমই থাকবে নাকি আপ ডাউন করবে? এগুলা আপাতত এরকমই থাকে। প্রাইস ফিক্স, ঠিক ঠিক। তা দেখে নিলেন, এটা হচ্ছে সেই প্রাইস বোর্ড আর মেনু বোর্ড। আপনারা ইচ্ছা করলে এটা পজ করে দেখে নেবেন। আপনাদের কি খেতে ইচ্ছা করবে এখানে এসে দাদাদেরকে অর্ডার দিবেন, আপনাদের সেটাকে পরিবেশন করা হবে। সাধে বাঙালির যে ওনার আছেন সেই দাদাকে আমরা পাশে পেয়ে গেছি। তা দাদা, আপনাদের এই যে সাধে বাঙালি রেস্টুরেন্টটা, এটা আজকে বিগত কতদিন ধরে আপনি চালু করেছেন? প্রায় তিন মাস হলো। 3 মাস হলো। আর এখানে আপনারা কি কি প্রোভাইড করেন এখানে সার্ভিস? আমরা অথেন্টিক বেঙ্গলি খাবারের উপরে কাজ করছি। আচ্ছা। বেশিরভাগ রান্না আচ্ছা। বেঙ্গলি খাবার যত রকমের হয় সেভাবে চলছে আমাদের। আচ্ছা। সেই খাবারের মধ্যে ডাব চিংড়ি আছে, মাটন আছে, দেশি চিকেন আছে, এইসব দিয়ে আচ্ছা। কমপ্লিট। বাহ। আর আদার্স কোনো কিছুক্ষণ আইবুড়ো ভাত টাইপের কিছু? আইবুড়ো ভাত তো হচ্ছেই। আইবুড়ো ভাতের এটা একটা জায়গা মনে হচ্ছে। বাহ। বুঝতে পারিনি যে এরকম ভাবে হয়। ঠিক। লোকজন পছন্দ করছে জায়গাটাকে, খাবারগুলো পছন্দ করছে। আইবুড়ো ভাত হয় ডেলি, আমার একটা দুটো হতেই থাকে। তাহলে আপনারা তো শুনে নিলেন। যদি আপনাদের কারো আইভরি ভাতে কোনো অ্যারেঞ্জমেন্ট করার ইচ্ছা থাকে, অবশ্যই সাদা বাঙালিতে আসবেন, দাদাদেরকে বলবেন, দাদা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আইভরি ভাতে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিবে। আর আজকে আমরা কি খাবো সেটা তো আপনাদেরকে তুলে ধরবই, সঙ্গে থাকুন। এখানে আমরা প্রচুর কাস্টমারকে পেয়ে গেছি। দুপুরবেলা লাঞ্চ করতে এসেছেন সাদে বাঙালিতে, মানে অনেকেই খাচ্ছেন। তা আপনাদের কেমন লাগছে যদি বলুন কেমন লাগছে এবং কি অর্ডার করেছেন আজকে? আমাদের ভালোই লাগছে খেতে। আচ্ছা। আর হচ্ছে আমরা আপনি কি জলপাইগুড়ি লোকাল বাসিন্দা? হ্যাঁ, আমি আচ্ছা। জলপাইগুড়ি লোকাল বাসিন্দা। আমরা অর্ডার করেছি ভেটকি, ছোট মাছ, তারপরে মাটন, আর হচ্ছে ডাব চিংড়ি, এগুলো সবই আমাদের অর্ডার করা আছে। এবং খেয়ে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে? হ্যাঁ, অবশ্যই আচ্ছা, ঠিক আছে, ভালো লেগেছে। ধন্যবাদ। আমাদের এখন সেই অথেন্টিক বেঙ্গলি থালিটা চলে এসছে। কি সুন্দর দেখেছেন, কলা পাতার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর এই যে বেসিক যে থালিটা আছে, এটা স্টার্টিং হচ্ছে মাত্র 150 টাকা। এই 150 টাকার মধ্যে পাওয়া যাবে হচ্ছে স্টিম রাইস বা জিরা রাইস, এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে আলুর চিপস বা আলু ভাজা, ফুলকপির তরকারি, আছে হচ্ছে পনিরের তরকারি, আর পনিরের সঙ্গে আছে কড়াইশুঁটি, আছে চাটনি, একটা হচ্ছে গুড়ের রসগোল্লা। এই থালিটা হচ্ছে পড়ছে মাত্র 150 টাকা। এর সঙ্গে যদি এখন আপনি চিকেন অ্যাড করেন, চিকেন কষা, তাহলে 220 টাকা অ্যাড হবে। আর যদি মটন নিন তাহলে 200 টাকা অ্যাড হবে। আর যদি ডাব চিংড়ি এর সঙ্গে আপনি অ্যাড করেন তাহলে 220 টাকা অ্যাড হবে। এখন আপনারা যে যা আপনাদের রুচি অনুযায়ী আপনারা এর সঙ্গে অ্যাড করতে পারেন, ঠিক আছে। মোট কথা নর্মাল যে থালিটা আছে এটা হচ্ছে আপনার 150 টাকা। এর সঙ্গে আপনি ডাব চিংড়িও অ্যাড করতে পারেন, চিকেনও অ্যাড করতে পারেন বা মটনও অ্যাড করতে পারেন। এদের ওনাদের কিন্তু কম্বো আইটেম আছে বিভিন্ন রকম, পোলাওয়ের সঙ্গে মটন কম্বোও আছে। আপনারা সেই মেনু বোর্ডটা আছে, মেনু বোর্ডটা আপনি দেখে পজ করে অর্ডার করতে পারেন। শুরু করা যাক। প্রথমে ডালটা দিয়ে, অনেক সুন্দর গন্ধ আছে, লেবু দেওয়া হয়েছে, একটু লেবু চিপে নিচ্ছি। ডালটা সুন্দর রান্না হয়েছে, একদম ঘরোয়া, একদম বাঙালি ডালের, মুসুরির ডাল, একদম দেখতেই পাচ্ছেন পুরো ঘরোয়া ডাল।
সাথে হচ্ছে পাতলা পাতলা করে কাটা আলু চিপস, একদম মুচমুচে আলু চিপস পাতলা পাতলা করে কাটা। দারুণ খেতে। হুম, সত্যি দারুণ খেতে। এরপরে একটু ফুলকপিটা দেখে ট্রাই করবো। এটা একদম ফুলকপি রোস্ট হয়েছে, একদম গ্রেভিটা সুন্দর হয়েছে। ফুলকপিটা দিয়ে খেয়ে বলছি। বাহ, ফুলকপির রোস্টটা সুন্দর হয়েছে একদম। এখন পর্যন্ত যে কটা আইটেম দিয়ে খেলাম, ডাল, আলু চিপস, ফুলকপি, আমার তো খুব সত্যি ভালো লেগেছে। এবার একটু পনিরটা দিয়ে খাচ্ছি। পনিরের গ্রেভিটা সুন্দর হয়েছে। পনির সাথে এখানে আছে কড়াইশুঁটি। এবং পনিরের কিন্তু সাইজগুলো যথেষ্ট ভালো। পনিরের যে কিউবগুলো কেটেছে, স্ট্যান্ডার্ড কিউব একদম। সত্যি অথেন্টিক, একদম অথেন্টিক বাঙালি থালি, ঘরোয়া বাঙালি রান্না। টেস্ট নিয়ে সত্যি কোনো কিছু বলার নেই। আমার তো সত্যি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার এসে অবশ্যই বজ্রাপাড়াতে স্বাদে বাঙালি রেস্টুরেন্টে কিন্তু একবার ভিজিট করবেন। চিকেনটা দিয়ে, চিকেনটা খেয়ে আপনাদেরকে বলছি, বেশ সুন্দর লাল টকটকা চিকেনের গ্রেভিটা হয়েছে দেখেছেন। তেল ভাসছে। 3 পিস চিকেন দেওয়া হয়েছে এখানটায়, সাফিসিয়েন্ট, যথেষ্ট। একটু খেয়ে বলছি। চিকেন তুলে নিলাম। বাহ, চিকেনের গ্রেভিটা দুর্দান্ত হয়েছে। তেল ঝাল মশলা সব ঠিক আছে, অত্যাধিক ঝালও না। সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। দারুণ সুন্দর, চিকেনটা সুন্দর রান্না হয়েছে। ভেতরে দেখুন চিকেনটা, ভিতরে কিন্তু মশলাগুলো কিন্তু ঢুকেছে ভিতরে কিন্তু। চিকেনটা খেয়ে আমার খুব দারুণ লেগেছে। সাদে বাঙালি রান্না সত্যি ভালো বলতে গেলেই এখানে কিন্তু প্রচুর কাস্টমার কিন্তু খাচ্ছে। তার কারণ হচ্ছে একটাই কারণ, রান্না এখানে টেস্ট খুবই ভালো, সুস্বাদু খেতে। মটনটা দিয়ে ট্রাই করে আপনাদেরকে রিভিউ দেওয়ার। এখানে 1 2, এখানে 4 পিস মটন দেওয়া হয়েছে। আর মটনের গ্রেভিটা বেশ সুন্দর লাগছে দেখুন, একদম বেশ লাল লাল ঝাল ঝাল ঘন গ্রেভি, একেবারে পুরো স্পাইসি।
দেখি আবার মটনটা ট্রাই করে বলছি। এই দেখুন মটনটা সুন্দর বয় সুন্দর সিদ্ধ হয়েছে, ভিতরে ভিতরে সুন্দর মশলা ঢুকেছে এবং বেশ ইংলিশ টাইপের মটন কিন্তু। হ্যাঁ, হুম, অসম টেস্ট মটনটা। আর আমাদের উত্তরবঙ্গে ন্যাচারালি কিন্তু দেশি খাসি পাওয়া যায়, এখানে কিন্তু রেয়াজি খাসি পাওয়া যায় না, এবং কচি খাসি যেটাকে বলে। এই জন্য রান্নাটাও সুন্দর হয় এবং সুন্দর সেদ্ধ হয় এবং খেতেও মজা। যেমন নামটা সাথে বাঙালি, প্রত্যেক কয়টা আইটেম কিন্তু অপূর্ব টেস্টি এবং সুন্দর রান্না হয়েছে। সেজন্যই এখানে কাস্টমাররা এসে খেয়ে যায় এবং ফিডব্যাক দিয়ে যায়। আপনারা অবশ্যই সাদে বাঙালিতে একবার হলেও ভিজিট করবেন। আমার সত্যি খুব ভালো লাগলো। এখন অবধি কতগুলো আইটেম খেলাম। একবারে হাড় থেকে খুলে আসলো, জল সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু রান্না সুন্দর হয়েছে। প্রত্যেক কটা আইটেম রান্না সুন্দর হয়েছে। এবার ডাক চিংড়িটা খেতে হবে। দেখুন কি সুন্দর ডাবের মধ্যে চিংড়ি দেওয়া আছে, 2 পিস দিয়েছে এখানটায়। গ্রেভিটাও ভিতরে, গ্রেভিটা দেখাও একটু, গ্রেভিটা দেখাও, জুম করো। সুন্দর গ্রেভিটা ভিতরে হয়েছে। কিন্তু সুন্দর গ্রেভি ফুটে হয়েছে, দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আর যথেষ্ট বড় কিন্তু পিসগুলো চিংড়ির, এটা খেয়ে আপনাদেরকে বলছি। বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি। দেখুন, দারুণ সুস্বাদু খেতে। ভেতরে সুন্দর মশলা ঢুকেছে, যথেষ্ট কিন্তু বড় ছিল, আপনাকে দেখিয়েছি। সত্যি প্রতি কটা আইটেম সুন্দর। আবারও বলছি, এখন পর্যন্ত যে কটা আইটেম খেলাম, ডাল থেকে শুরু করে চিংড়ি পর্যন্ত। এবার যে গ্রেভিটা আছে ডাব চিংড়ি, এটা একটু দিয়ে ভাতটা মেখে খেয়ে বলছি। সুন্দর ঘন কাজু বাদাম পেস্ট করা আছে, পোস্ত বাটা আছে, তাও সুন্দর হয়েছে, একদম মালাইকারি টাইপের। দারুণ খেতে। পোস্ত যে আছে, পোস্ত একটা স্মেল আছে, সর্ষে আছে এবং কাজু বাদাম পেস্ট করা দেওয়া আছে। চাটনিটা খাওয়ার পর, চাটনিটা সুন্দর ফ্রুট চাটনি, খেজুর আছে, কিশমিশ আছে, আমসত্ব আছে। তাও সুন্দর খেতে চাটনিটা। সত্যি দুর্ধর্ষ খেতে চাটনিটা। লাস্ট সমাপ্ত করবো হচ্ছে রসগোল্লাটা দিয়ে। তাই এটা বলছি, ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে যাচ্ছেন, পেজটি প্লিজ ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। এবং যারা যারা সাদে বাঙালিতে খেয়েছেন, তারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্লিজ একটু সাপোর্ট করবেন এবং অবশ্যই স্বাদে বাঙালিতে এসে একবার ভিজিট করবেন এবং প্রতি কটা আইটেম টেস্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে ভিডিওটি এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।